এই যে ভাবি, ঘরে খাওয়ার কিছু থাকলে দাও, খিদা লাগছে। আমি তো এনে রান্না করতেছি, ঘরে ভাত তরকারি আছে, তোর বউরে কবাইটা দিতে। শোনো ভাবি, তুমি গ্রামের মাইয়া, আমার বউ হইলো শহরের মাইয়া। ও কোনোদিন নিজের হাতে ভাত বাইরে খায় নাই, ও আমার ভাত বাইরে দিব। তুমি আহো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আইতাছি। আসসালামু আলাইকুম আব্বা। কি কিছু কইবা? না মানে আমার আম্মা অনেক অসুস্থ, তো আমি 2 দিনের লেগে আমগো বাড়িতে যাইতাম। যে কি ভাবি, তুমি কই যাইবা? বাড়িতে কাজ কাম করার কেউ আছে? তুমি যে যাইতে যাইতেছো, বাড়ির কাজ কাম করবো কেডা? আব্বা আপনি কিছু কর না। হ বৌমা, তুমি যদি যাও গা তাহলে বাড়ির কাজ কাম গুলো কেরা করবো? কে আব্বা, আপনার ছোট বৌমা তো আছে। এই বড় বৌমা, মুহে যা আসে তাই কইতাছ। ওই শহরের মাইয়া, ওই কি কোনো সময় কাজ কাম করছে? হ্যাঁ আব্বা, আমিও তো এটাই কই। ভাবি হইলো গ্রামের মাইয়া, আমার বউ হইলো শহরের মাইয়া। জীবনে 1 গ্লাস পানি হাত দিলো এখানে, আর আমার বউ করবো কাম। তাহলে আমি কি আমার বাপের বাড়ি যাইবো না? বৌমা, তুমি কি বুঝো না? তোমার বাপের বাড়ি যাওয়া হইব না। যাই হোক, তুমি অন্য সময় একবার যাই হোক। আব্বা আমি গ্রামের মাইয়া দেখা আপনারা আমার সহজ সরল পায়ে যা খুশি তাই শুনাইতেছেন। আমি কিন্তু আপনার ছোট বই থেকে লেখাপড়া কম করি নাই, শিক্ষার যোগ্যতা কিন্তু আমারও আছে। কিন্তু আমি বুঝি কারে সম্মান করতে হইব আর কারে করতে হইব না। আপনারা আমার সম্মানীয় মান, তাই আপনার করে সম্মান করি। আচ্ছা ঠিক আছে, গেলাম না আমার বাপের বাড়ি। আপনারা খুশি থাকেন, ঘরে আহেন, ভাত খাইবেন। সুমনা, তুমি মন খারাপ করো না। আমি সবই দেখছি, সবই শুনছি, কিন্তু তারপরও কেন চুপ করে আছি জানো? কারণ আমার ইনকাম নাই। আমার ছোট ভাই অনেক টাকা ইনকাম করে, তো এই জন্য আব্বা আম্মা বাড়ির সবাই তার কথাই উঠে বহে। আর সমাজের মানুষগুলা কেমন জানি তারা সংসারে বড় বড় মানুষই মনে করে না, কাজের বেটি মনে করে। এই যে তুমি সারা দিন কাম করো, একটা সময় কেউ জিজ্ঞাসা না তোমার শরীরের অবস্থাটা কেমন। আসলে সংসারের বড় বউকে সবসময় খালি অবহেলাই করা হয়।